ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अबद्धेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भगवती नष्टिके मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातं वन्दे परमानन्दमाधवं श्रीयुतानिनं श्रीकृतेन परमेश्वरं। कृष्ण श्रीमद् भागवतम तृतीय स्कंद 19 अध्याय हिरण्यकश्यप श्लोक नंबर 24। विनशाचो समाया शुभयच्च अभ्राजवकेशवम् रुषा उपगृहमान ओमुम सदृशे अवस्थितमापहि विनष्टासु समायासु भूयश्च अवाजवकेशवम् रुषा उपगृहमान अमुम सदृशे अवस्थितमापहि विनष्टासु समायासु भूयश्च अवाजवकेशवम् रुषा उपगृहमान अमुम सदृशे अवस्थितमापहि। विनष्टासु समायासु भूयश्च अवाजवकेशवम् रुषा उपगृहमानम् सदृशे अवस्थितमापहि। रुषा उपगृहमानम् सदृशे अवस्थितमापहि। विनष्टासु समायासु भूयश्च अवाजवकेशवम् रुषा उपगृहमानम् सदृशे अवस्थितमापहि। हरे कृष्ण। शाब्दिक अर्थ विनष्टासु যখন প্রতিহত হয়েছে, সমায়াসু তার মায়া শক্তি, ভূয় পুনরায়, চ এবং আবাহ্য সম্মুখে উপস্থিত হয়ে কেশবম পরমেশ্বর ভগবান রুষা ক্রোধ ভরে উপগৃহমান ঝাপটে ধরে অমুমা ভগবান সদৃশে দেখেছিল অবস্থিতম দণ্ডবায়ন হয়ে
বহি বহির্দেশে। অনুবাদ: দৈত্যটি যখন দেখল যে তার মায়া শক্তি প্রতিহত হয়েছে, সে তখন পুনরায় পরমেশ্বর ভগবান কেশবের সম্মুখে উপস্থিত হল এবং কৌদবরে তার দুই বাহুর দ্বারা তাকে জাপটে ধরে পেষণ করার চেষ্টা করল। কিন্তু অত্যন্ত আশ্চর্য হয়ে সে দেখল যে ভগবান তার বাহুদ্বয়ের বহির্দেশে দাঁড়িয়ে রয়েছেন। তারপর শ্লোকপাতি। এ শ্লোকে ভগবানকে কেশব বলে সম্বোধন করা হয়েছে, কেননা তিনি সৃষ্টির আদিতে কেশী নামক দানবকে সংহার করেছিলেন। কেশব কৃষ্ণের একটি নাম। কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস এবং সে তত্ত্ব প্রতিপন্ন করে ব্রহ্মসংহিতা বলা হয়েছে, পরমেশ্বর ভগবান গোবিন্দ হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং তিনি একাধারে তার বিভিন্ন অবতারে ও প্রকাশে বিরাজ করেন। দৈত্যটি ভগবানকে মাপার প্রচেষ্টা তাৎপর্যপূর্ণ। দৈত্যটি ভগবানকে তার বাহুর দ্বারা জড়িয়ে ধরতে চেয়েছিল। সে মনে করছিল যে তার সীমিত বাহুর ভৌতিক শক্তির দ্বারা সে পরমেশ্বরকে ধরতে পারবে। সে জানত না যে ভগবান হচ্ছেন অরুণীয় রহিয়ান মহিয়ান, পরমাণু হতে ক্ষুদ্র আবার মহৎ হতে মহান। ভগবানকে কেউ বন্দী করতে পারে না অথবা বশীভূত করতে পারে না, কিন্তু আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা সর্বদাই পরমেশ্বর ভগবানকে দৈর্ঘ্য প্রস্থ মাপার চেষ্টা করে। তার অচিন্ত শক্তি দ্বারা ভগবানকে বিরাট রূপে পরিণত হতে পারেন, যা ভগবদ্গীতায় বিশ্লেষণ করা হয়েছে। আবার সে সঙ্গে তিনি ভক্তের আরাধ্য বিগ্রহরূপে একটি ছোট বাক্সের মধ্যে থাকতে পারেন। অনেক ভক্ত আছেন যারা ভগবানকে বিগ্রহকে একটি ছোট বাক্সে রেখে তাকে সর্বত্র বহন করেন এবং প্রতিদিন সকালে তারা সেই বাক্সে ভগবানের পূজা করেন। পরমেশ্বর ভগবান কেশব বা কৃষ্ণ আমাদের গণনার কোনো মাপের দ্বারা সীমাবদ্ধ নন। তার ভক্ত সঙ্গে তিনি যে কোনো রূপে থাকতে পারেন, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম আসরিক কার্যকলাপের দ্বারা তাকে পাওয়া যায় না। হরে কৃষ্ণ। তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। আমরা এই শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধের 19 অধ্যায়ের হিরণ্যকবধ সম্বন্ধে ধারাবাহিক শ্রবণ করে আসছে। আপনারা হচ্ছেন ভগবত যদর্শী, যারা প্রতিদিন ভগবানের বাণী লীলা শ্রবণ করে তারা হচ্ছেন যদর্শী হয়। তো ভগবান এই যে বরাহ রূপ ধারণ করেছেন, বরাহটা হচ্ছে খুবই আমরা মানে শুকর নগণ্য জীব মনে করি, তাই না? আমরা যা যাকে ভাবে সে নগণ্য জীব এবং শুকরের বিষ্ঠা যদি কেউ পায়ে লাগে তাকে স্নান করতে এরকমও, কিন্তু নগণ্য হলো তিনি ভগবান, তিনি যে রূপটা ধারণ করেছেন সেটা কিন্তু আমাদের মতো তম বা রজগুণের রূপ নয়। তিনি হচ্ছেন শুদ্ধ সত্যম, তিনি আদি বরাহ। ভগবান যে দহধামে আসবে বিভিন্ন যুগে তিনি বিভিন্নভাবে আসবেন, সাধুদেরকে রক্ষা করার জন্য, ধর্ম রক্ষার জন্য, সাধুকে পরিত্রাণ করার জন্য যে যুগ যুগে আসবেন, এটা আমরা ভগবদ্গীতা 4th অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোক আমরা পেয়েছি। আমি জানি ভগবান যুগে যুগে আসবেন। তো এই হিরণ্যকে বক্তার জন্য তিনি বরাহ রূপকে ধারণ করেছিলেন। তা অন্য কোনো রূপ নিতে পারতেন, কিন্তু না, সেটাই হিরণ্যকে যখন এই পৃথিবীতে অতল সমুদ্র নিয়ে গেছিলেন তখন সে রূপটা তার প্রয়োজন ছিল, যেমন নৃসিংহ রূপকে ধারণ করেছেন। আমরা কদিন পরে নৃসিংহ চতুর্দশী পালন করবো,
আগামী 22 তারিখ। ভগবান কেন নিঃস্ব রূপ তিনি ধারণ করেছিলেন? এখন বড় রূপ ধারণ করেছেন, আবার কুর্ম রূপ ধারণ করেছেন, তিনি অন্য রূপটা ধারণ করতে পারতেন, তাই না? যদিও এগুলি কিছু জলচর, কুর্ম হচ্ছেন জলচর, আবার নৃসিংহ তিনি অর্ধেক মানুষ অর্ধেক পশু, বরাহ রূপ পুরা শুকর একটা রূপ। তারপরে বিভিন্ন এই যে রূপগুলি আছে, সেই রূপগুলি তিনি পরিগ্রহ করেছেন শুধু আমাদের কল্যাণের জন্য, এই জগৎ কল্যাণের জন্য। তিনি তো গোলকধামে থেকে সবকিছু করতে পারতেন না, তিনি এখানে আসার কোনো প্রয়োজন ছিল না এই বিভিন্ন রূপ ধরে। তো যদি আমরা বরাহকে একটা ঘৃণিত রূপ মনে করি, তিনি না, প্রবাদ বলছেন এটা তিনি শুদ্ধ সত্য রূপে তিনি ছিলেন। কিন্তু যারা তমগুণী এবং রজগুণ যারা আছে এই জগতে, আরো যারা মায়াবাদী আছে, তারাকে ভগবানকে মায়ার মাধ্যমে জানতে চাই, সবকিছু হচ্ছে মায়া। এখানে ভগবান তিনি অনেক মহান হতে পারেন। আমরা যে বলি মহারাজের সময় তিনি ত্রিপাদ ভূমি চেয়েছিলেন, ত্রিপাদ দিয়া তিনি এই ত্রিভুবন, দ্বিপাদ দিয়া এই স্বর্গময় সবকিছু দখল করছেন। আরেক পা কোথায় রাখবে? তিনি মস্তক দিয়েছিলেন। তিনি অনেক বড় হতে পারেন, আবার ছোট হতে পারেন, তাই না? উনি আমাদের জন্য তপস্যা, আমরা যে অষ্টসিদ্ধির জন্য তপস্যা করতে হয়, তিনি তার তপস্যা করতে হয়নি, তিনি সবকিছুই করতে পারেন। তিনি অনেক মহান থেকে মহান হতে পারেন, অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে পারেন। এখানে প্রবাদ তাৎপর্য বলছেন যে অনুরয়িনাং মহত মহিয়ান, পরমাণু থেকেও ক্ষুদ্র হতে পারেন, আবার মহৎ থেকেও তিনি মহান হতে পারেন। তো যেভাবে হিরণ্যাক্ষ তাকে তার আলিঙ্গনের মাধ্যমে তাকে পেষণ করতে চাইছিল, তো সে দেখছে তার বাইরে, তার মানে হাতের নিচের বাইরে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন, তিনি আশ্চর্য হয়ে গেছেন। তো যারা এইভাবে ভগবানকে চায়, যেমন হিরণ্যাক্ষ বা রাবণ, যেভাবে অসুর বা রাক্ষসরা যেভাবে ভগবানকে তারা চিন্তা করেছেন, তার চিন্তার বাইরে, তো যারা ভগবানকে এরকম অনেক মনে করে, তো তার সবসাথে তার ভুল ধারণা। কিন্তু এগুলোর কারণ হচ্ছে আমরা যখন এই জগৎ ব্রহ্মা সৃষ্টি করেছিলেন, আমাদেরকে 5টা অবিদ্যা দিয়েছিলেন। অবিদ্যা যা আমাদের স্বরূপ বিস্মৃতি, আমরা স্বরূপ সম্বন্ধে জানি না, আমি কে, আমি কোথা থেকে আসছি, আমি কি করা উচিত, কি করা কর্তব্য, আমরা সেটা জানি না। ব্রহ্মা যখন এই পৃথিবী সৃষ্টি করেন, তখন 5টা অবিদ্যা দিয়েছিলেন। এই যে হিরণ্যক, এই জগতে এরকম আছে, আমরাও সবাই এরকম অবিদ্যা ছিলাম, নিজের স্বরূপ বিচ্ছিত ছিলাম। আমাদের স্মৃতি ভ্রম ছিল, তারপর হচ্ছে আমাদের ইচ্ছা ছিল ভোগ প্রবৃত্তি, ইচ্ছা বাধা হলে ক্রোধ, তারপরে ক্রোধের পরে হচ্ছে আমরা যখন আমার বিনাশ, কেন আমার মরণ হলো না, এই 5টা অবিদ্যা। 5টা অবিদ্যা যখন ব্রহ্মা একে সৃষ্টি করেছেন, উনি সৃষ্টি করে উনিও সেটা চিন্তিত হয়ে গেছিলেন, আমি কি করলাম। তখন ব্রহ্মা তপস্যা করে, তিনি আবার 100 বছর তপস্যা করার পর তিনি এই জগৎ সৃষ্টি করেছিলেন। সমস্ত জীব দেবতা এগুলি সমস্ত কিছুই সৃষ্টি করেছিলেন। তা আমরা দেখা যাচ্ছে আমরা সেরকম, আমরা যখন কিছু ভোগ করতে ইচ্ছা করি, আমাদেরও ক্রোধ আসে, ক্রোধ আসে না? ক্রোধ আসে, কই যখন বাধা হয়, একটু বাধা হবে, তখন আমার কোনো মৃত্যু ঘটলো না। তো ভগবান হচ্ছেন কিন্তু সবকিছুর কারণের কারণ। ব্রহ্মসংহিতায় আমরা প্রায় গোবিন্দ মাঝে পুরুষ ঈশ্বর পরমেশ্বর হচ্ছে বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো সমস্ত কিছু কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান, সেটা আমরা জানি। আমরা যারা ভগবদ্ভক্তি করছি, চেষ্টা করছি, আমরা সবাই জানি সমস্ত আদি কারণ হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে ভগবান স্বয়ং, একলা ঈশ্বরী কৃষ্ণ আশ্বৃত্ত, যারে যোচ্ছ না চাই তৈচ্ছ করে নিত্য। ভগবান মানে সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করছেন, সবকিছু আমাদেরকে
সব কিছু নিয়ে করছেন, লালন করেন, পোষণ করেন, আমাদের সব কিছু বুদ্ধি, দাদা আমি বুদ্ধি যোগন মামু পূজন পেতে, কাকে বুদ্ধি দান করেন? যিনি তার ভক্তিপূর্বক তার সেবা করেন। তো ভক্তিপূর্বক সেবা আমরা করছি, করলে আমরা তার ভগবান আমাকে বুদ্ধি দান করেন। আর ভগবান অন্তর্যামী আমার হৃদয়ে আছে, সবাই হৃদয়ে আছে। তো তাহলে ভগবান আমাদেরকে বুদ্ধি দান করবে। আমরা ভক্তিপূর্বক যদি আমরা যদি সেবা করি, তখন আমরা সবাই তো ভগবানের সেবা করছি, বা সবাই আমরা হরিনাম করছি। হরিনামের যে ভাবে আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত বা মহাজনা আছে, সেভাবে যদি আমরা হরিনাম করি, ভগবানকে অবশ্যই আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, প্রীতি হবেন। আমরা কেন বলছেন শুদ্ধ সত্য, যে বরাহ তিনি যদি বাহন ধারণ করেছেন নগণ্য, তিনি একটা পশু হিসেবে, কিন্তু তিনি শুদ্ধ সত্যময় ছিলেন। হ্যাঁ, আমরা দেখো সেই শুদ্ধ সত্যময় স্থলে যেতে হবে, রল তমগুণকে অতিক্রম করে শুদ্ধ সত্যময় যেতে হবে। তো শুদ্ধ সত্যময় যেতে হলে আমাদের শুদ্ধ বা সাত্বিক তপস্যা করতে হবে। আমরা তপস্যা করছি হয়তো রাজসিক বা তামসিক বা সাত্বিক, কিন্তু আমাদেরকে শুদ্ধ সত্যের তপস্যা করতে হবে। একটা উদাহরণ দেওয়া যায়, কারণ মা বাবা যদি কোনো ফর্সা হয়, তো মা বাবা ছেলে ফর্সা হয়, তো মা বাবার গুণটা পেয়েছে, তাই না? এটা আমরা বলে থাকি, মা বাবার রূপটা পেয়েছে। আমরা ভগবানের গুণ সেগুলি আমাদেরকে অর্জন করতে হবে, এটা পাওয়া না। ভগবান চাইলে কাউকে দিতে পারে, কিভাবে? তিনি যদি ভক্তিপূর্বক ভগবান সেবা করে, তাহলে ভগবানের গুণগুলি আমাদের মধ্যে আসবে। সেটা আমাদের তপস্যা করি, তাহলে গুণ আমাদের গুণগুলি অর্জন করতে পারবো। তো ভগবানের সেই শুদ্ধ সত্যময় যে স্তরে আছে, আমরা যদি সেই তপস্যার মাধ্যমে যদি আমরা শেষ স্তরে যেতে পারি, তখন আমরাও ভগবানের ধামে ফিরে যেতে পারবো। আর যদি আমরা রজগুণ এবং তমগুণের দ্বারা থাকি, আমাদের মধ্যে এই অবিদ্যাগুলি আমরা যদি সেটা কাটিয়ে উঠতে না পারি, এই অবিদ্যাগুলি, তাহলে আমরা এই অবিদ্যায় থাকবো। তখন হিরণ্যক বা হিরণ্যকশিপু তারা যেভাবে ভগবানের প্রতি বিদ্বেষ ভাবনা ছিলেন, হিরণ্যকে বধ করার পরে তখন হিরণ্যকশিপু তিনি অনেক কথা বলেছেন, তার ভাতৃবধূ, ভাতৃপুত্র এবং মাকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন হিরণ্যকশিপু। হ্যাঁ, এই জগৎটা হচ্ছে কি হোটেলের মতো, তাই না? পান্থশালা। হ্যাঁ, কেউ হোটেলে কেউ আগে ঢুকে খেয়ে চলে যায়, কেউ পরে ঢুকে সে পরে চলে যায়, এটা হচ্ছে সেরকম। তিনি এরকম সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু পরবর্তী গিয়ে কিন্তু তার বিষ্ণুর প্রতি বিদ্বেষ ভাবনা, সে বিষ্ণুকে বধ করবে। বিষ্ণু নাম শুনতে পারে নাই। এরকম জগতে অনেকে আছে, বিষ্ণু নাম শুনতে পারে না, কৃষ্ণ নাম শুনতে পারে না। অনেকে তপস্যা করছে, হয়তো গুরুকে রেখেছে, গুরু হচ্ছে ভগবান, এরকম অনেক আছে, নাম বলবো না। কিন্তু ভগবানকে, ভগবানের তার গুণ, কার্যকলাপ সবকিছু মিলিয়ে সে কিছু আছে। ভগবান কোনো বিদ্যা হয়? হ্যাঁ, আমরা শাস্ত্রে পাই, ভাগবতে, বেদে, পুরাণ, উপনিষদে ভগবান হচ্ছে নবযৌবনঞ্চ, ব্রহ্মসংহিতায় ব্রহ্মজে প্রার্থনা করছেন, বেদের সুকুন্দ মধুর মাধবভক্ত গোবিন্দ মাধি পুরুষম ভজামি, ওখানে আছে যে ভগবান হচ্ছে নবযৌবন সম্পন্ন, 16 বছর সব সময়। যদিও এই ধরাধামে তিনি 125 বছর ছিলেন, তিনি নবযৌবন সম্পন্ন ছিলেন। তাইলে দেখা যাচ্ছে অনেক গুরু আছে, তারা বৃদ্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, মোষ আছে, এরকম কিছু আছে। ভগবান রামচন্দ্র 11,000 বছর ছিলেন ধরাধামে, তাই এরকম দাঁড়িয়ে মোষ ছিল, তিনি বৃদ্ধ হয়েছিলেন না? তাহলে আমরা কিভাবে সে ভগবানকে মনে করি? হ্যাঁ, ভগবানকে কোনো ফটো রাখবো না। এবং কেমন মন্দির, অনেক মন্দির আছে, ভগবান কৃষ্ণের ফটো নেই, বিগ্রহ নেই, কিন্তু তারা গুরুকে তপস্যা করছে, গুরুকে আরাধনা করছে। এক ধরনের একটা পন্থা, তপস্যা বা আরাধনার একটা পন্থা তারা খুঁজে নিয়েছে। কিন্তু এটা ভগবানকে লাভ করা খুব দুষ্কর। ভগবান যেভাবে বলছেন ভগবদ্গীতায় বা শ্রীমদ ভাগবত আমরা যেভাবে পাই, যাদের দ্বাদশ মহাজনেরা যেভাবে ভগবানকে তপস্যা করেছেন, সেই তপস্যার মাধ্যমেই আমরা ভগবানকে লাভ করতে আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, যেভাবে যদিও হিরণ্যকে বধ করেছিলেন ভগবান
নিচে। হ্যাঁ, তো ব্রহ্মাজি বলছেন যে হিরণ্যকে বধ করেছেন, সেটা অনেক যারা মুনি ঋষি ছিল, অনেক হাজার হাজার বছর তপস্যা করো যারা ভগবানকে দর্শন পায়নি। কিন্তু হিরণ্যক একটা তিনি অসুর হয়েও, দৈত্য হয়েও তিনি ভগবানের হাতে নিহিত হয়েছেন। রাবণও সেভাবে তার মৃত্যু হয়েছে ভগবান রামচন্দ্রের হাতে। শিশুপাল, কংস, তারও ভগবান হাতে হয়েছে, কিন্তু মুনি ঋষি কিন্তু পায়নি। তারা তপস্যা করেছিলেন, পায়নি। তারা বিদ্বেষ ভাবাপন্ন হয়ে পেয়েছে। আর বজবা বৃন্দাবনে যারা বজ গোপিকারা ছিল, তারা ভগবানকে পেয়েছে। তারা ভগবানের সাথে যেভাবে তারা লীলা আস্বাদন করছে, অন্য কেউ পারেনি, মুনি ঋষিও পারেনি। দৈত্যরা তো দূরের কথা, দৈত্যরা তো একভাবে পেয়েছে, তারা ভগবানকে ঈর্ষাপরায়ণ হয়ে, ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ, তারা ভগবানকে হাতে তারা নিধন হয়েছে, তারা তো মুক্তি লাভ করেছে। কিন্তু ভগবানের সাথে যেটা চারটা ভাব আছে, মুখ্য ভাব আছে, সেই ভাব তো তারা পায়নি। দাস্য, সত্য, বাৎসল্য, মাধুর্য, এই চারটে ভাব তো তারা পায়নি। কিন্তু সেটা যারা বর্তমান, যারা চৈতন্য মহাপ্রভু আসার পর থেকে যারা এই বৈষ্ণব ধারায়, মহাপ্রভুর ধারায় যারা যুক্ত হয়েছেন, তারা কিন্তু সেই ভাবটা, সে ধারাটা পাচ্ছে বা সে ধারায় যুক্ত হচ্ছে। চারিভাবের ভক্তি দিয়া নাটবে ভ্রমণ। চারিভাব হচ্ছে দাস্য, সত্য, বাৎসল্য, মাধুর্য। এই ভাব দিয়া চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই ভগবানের সঙ্গে যুক্ত করেছেন। সেসব আমরা অত্যন্ত ভাগ্যবান। ছিল প্রভুপাদ ইসলাম প্রতিষ্ঠা করে আরো আমাদেরকে বিশেষ শুরু করে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ, রাধা কৃষ্ণ বলিত তনু, এই ধরাধামে এসে আমাদেরকে এই চৈতন্য ভগবানের সাথে যে সম্বন্ধ স্থাপন করে যে সুযোগটা দিয়েছেন, ছিল প্রভুপাদ আমাদেরকে আরো তিনি অতি সহজভাবে আমাদেরকে যুক্ত করে দিয়েছেন। এই জন্য আমরা মহাপ্রভুর কাছে, প্রভুর কাছে কৃতজ্ঞ। এরকম আগে যারা মহাপ্রভুর আগে যারা আসছেন এই জগতে, যারা জিত এই জগতে আসছিল, তারা কি সেই সুযোগ পেয়েছিল? তারা ওই জন্য তপস্যা করেছেন। মহাপ্রভু আসতে আসতে 538 বছর আগে, ধরুন আজ থেকে 600 বছর আগে যাই বা আগে যাই, তারা তো সেই সুযোগ পাইনি। কিন্তু আমরা পেয়েছি, সেটা হচ্ছে মহাপ্রভুর কৃপায় এবং প্রভুপাদের কৃপায়। আরো আমরা সদ্গুরু শরণের আশ্রয় পেয়েছি। সদ্গুরু শরণের আশ্রয় থেকে আমরা এই ভগবানের সাথে যে চারটে ভাবে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করার এবং তার সাথে আমরা লীলা আস্বাদন করার যে সুযোগ পেয়েছি, সেই জন্য আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদেরকে এইটাই, এর মাধ্যমে এই আমরা ভগবানকে এই সুযোগটা যদি আমরা সদ্ব্যবহার করি, তাহলে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারবো। আর যদি আমরা অবব্যবহার করি, তাহলে আমরা এই ভগবদ্ধামে ফিরতে পারবো না। আমরা তো হিরণ্যক বা হিরণ্যকশিপু হব। ভগবানকে ভগবান নিজের হাতে ওদেরকে বধ করেছে, তাই না? বরাহ রূপে হিরণ্যকে বধ করেছে, হিরণ্যকশিপুকে নৃসিংহ রূপে তিনি বধ করেছেন। তো এখানে দেখা যাচ্ছে প্রহ্লাদ মহারাজ ভগবানকে পেয়েছে, হিরণ্যকশিপু ভগবানকে পেয়েছেন, তাই না? তাহলে দুইজন দুইভাবে। তা আমরা কোনটা আমরা সেটা বেছে নিতে পারি? আমরা জানি এটা, আমরা শাস্ত্র পড়ি, শাস্ত্র জানি, শাস্ত্র শুনি, সেটা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। যদি প্রয়োগ করে আমাদের জীবনটা সার্থক হবে। আর যদি আমরা সেটা না মানি, এটা মহাপ্রভু বলছেন, কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে না মানে সে পাপে তার সর্বনাশ। আমরা কেহ মানে কেহ না মানে, না মানে অন্য ব্যাপার। আমরা যা মানছি সেটা আমরা সঠিকভাবে জীবনে প্রয়োগ করার চেষ্টা করা উচিত। তাহলে আমাদের এই তপস্যা, এই কষ্ট, সবকিছু আমাদের সার্থক হবে। যদি আমরা সেটা না মানি বা মান করতে আমরা মানে অক্ষমতা প্রকাশ করি, তাহলে আমরা এই জগতের বন্ধু থেকে মুক্ত হতে পারবো না। আবার ভগবত নামে যেমন একটা বিরাট সুযোগ পেয়েছি এই জন্মে, সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। সেজন্য আমরা প্রতিদিন যে ভাগবত শ্রবণ এবং কীর্তন আর যে আমরা জপ, যেগুলো আমাদের গুরু পরম্পরা ধারে যেগুলো আমাদেরকে নিয়ম বিধি দিয়ে গেছেন, সেটা আমাদেরকে পালন করা উচিত। তাই তো আমরা ভগবানকে যেভাবে চাই না কেন, প্রভুপাদ বলছেন ভগবান অনেক একদম ভক্তের কাছে তিনি যে রূপে চান সে রূপে তিনি প্রকাশ হন, শুদ্ধ ভক্তের কাছে।
তখন বলছেন একদম ভক্ত যখন কোথাও যায় ভগবানকে একটা বক্স করে নিয়ে যায়, তো বক্স করে নিয়ে তাকে পূজা করে বা সেবা করে। তো ভগবান তিনি যদি অনেক মহান, বাট যখন ভক্ত যখন তাকে সেবা করতে চায়, যেরকম সেবা করে সেরকম তিনি গ্রহণ করেন। আমরা জানি পুরীতে টোটা গোপীনাথ, উনি যখন গদাধর পণ্ডিত যখন তিনি সেবা করতে পারছেন না, উনি অনেক বয়স হয়ে গেছেন, সেবা করতে পারছেন না, তখন ভগবান বলছেন ভগবান আমি তো আপনাকে মালা পাঠাতে পারছি না। তখন ভগবান তিনি ছোট হয়ে গেছেন, এটা আমরা অনেক শুনেছি। তো ছুটে গেছেন ভগবানকে মালা পরানোর জন্য। আমাদের ভক্তের অভিলাষ, ভক্ত কি চাই, তো ভগবানের মহাপ্রভু পার্শ্ব ছিলেন। গদাধর পণ্ডিত অন্য কোনো, তিনি হচ্ছেন রাধারানী প্রকাশ। তো এই গদাধর পণ্ডিত তিনি সেবা করার জন্য, ভগবান তার সেবা গ্রহণ করার জন্য তিনি ছোট হয়ে গেছেন। তো ভক্তরা আমরা তো সেরকম যদি শুদ্ধ স্তরে আমরা যদি তপস্যা করতে পারি, সেবা করতে পারি, তো আমরা ভগবান আমাদের, আমরা যেভাবে চাই ভগবান সেভাবে হবে। ভক্ত বৎসল, ভগবান হচ্ছেন ভক্ত বৎসল, ভক্ত যা চায় তা হবে। আমরা যদি আসরিক ভাবাপন্ন বা তামসিক বা রাজসিক ভাবাপন্ন হয়ে যদি আমরা তপস্যা করা হয়, তার মধ্যে আমরা ভগবানকে সেরকমভাবে সেবা করার সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। তাই ভক্ত সঙ্গে ভগবান যে ভালোবাসা, যে আদান প্রদান, সেটা অন্য কেউ লাভ করতে পারে না। যেমন প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজের কাহিনী আমরা জানিছি। প্রহ্লাদ মহারাজ কীভাবে তিনি ভগবানকে লাভ করেছেন, ধ্রুব মহারাজ কীভাবে ভগবান লাভ করেছেন, এবং আরও অন্যান্য যেটা মহাজন আছেন ভাগবতে, সেই মহাজন কীভাবে ভগবানকে তিনি তারা সংশোধন করেছেন, এবং প্রভুপাদ গুরু মহারাজ কীভাবে সংশোধন করেছেন, সেভাবে আমরা তাদের প্রধান অনুসরণ করি, তাদের নির্দেশ আদেশ উপদেশগুলি আমরা পালন করি। আমাদের আশা যে আমরা একদিন সে স্তরে আমরা পৌঁছাতে পারবো, যদি আমরা সেভাবে সবগুলো নিয়ম বিধি পালন করার চেষ্টা করি, তাহলে আমরা এই জন্মে ভগবদ্ধাম পেতে পারবো। হরে কৃষ্ণ।